আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সারাদিন তো বসেই থাকি, তাই ভাবলাম অবসর সময়ে একটু নাস্তা তৈরি করি। আমি নিমকিগুলো ভাজতেছি। এক হাতেই রুটিটা বেলে কেটে নিয়েছি। এখন আবার একটু নকশাও করছি, যেহেতু এগুলো আছে তাই ভাবলাম একটু নকশা করি। আবার বাঁকা বাঁকা করেও কেটে নিয়েছি, সেগুলো ভেজেছি। আর এখন এই ফুলগুলো ভাজতেছি। এগুলো কিন্তু ফুলে টোল হয়ে যাচ্ছে, দেখেন লুচির মতো ফুলছে। সাথে আর একটা আইটেম আছে, এই যে দেখেন ভাজা পিঠা বানাচ্ছি, এটাও লুচির মতো ফুলবে। ওয়েট করেন, দেখেন এগুলো হয়েছে কিনা আমি একটু চেক করে দেখি। নকশাগুলো ভালোই হয়েছে। এক পাশে নিমকি আর এক পাশে ভাজা পিঠা, মানে তেলে পিঠা। দেখেন আমার পিঠাটা কিন্তু আস্তে আস্তে ফুলতেছে। চালের গুঁড়ার সাথে যদি একটু কালো জিরা দেওয়া হয় তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও অনেক সুস্বাদু। কালো জিরার যে ঘ্রাণটা আছে সেটা ভালো লাগে। এটাকে আরও সুস্বাদু করতে চাইলে এর মধ্যে কেউ কেউ দুধ দিয়ে থাকে অথবা ডিম দিয়ে থাকে, তা আমি আজকে এর মধ্যে 2টো ডিম দিয়েছি, তাতে খাবারের স্বাদটা বাড়ে। এই পিঠাগুলো যখন ফুলে ওঠে তখন দেখতেই ভালো লাগে, খাওয়ার চেয়ে দেখার শোভাটাই হয়তো বেশি। আর পিঠাটা যদি ফেটে যায় তাহলে তেলটা বেশি লাগে, কিন্তু আমার পিঠাটা অনেক সুন্দর ফুলে উঠেছে, এতে তেল কম খায়। পিঠাটা হয়ে গেছে প্রায়, এখন উঠিয়ে ফেলবো। তেলটা একটু ঝরিয়ে নিচ্ছি। দেখেন আমি কতগুলো পিঠা বানিয়েছি, নিমকি বানিয়েছি। ওয়াও, অনেক সুন্দর। কে কে খেতে চান চলে আসেন, পরে আসলে মিস করবেন। আপনারাই কমেন্ট করেন আমার এগুলো হয়েছে কিনা বা দেখতে সুন্দর লাগছে কিনা।